This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনের বিষয় আপনাদের জানাবো, কিন্তু তার আগে চটপট দুটো ছোট ছোট ভিডিও আগে দেখি। But she said, all right, if I cannot bear the pain, then I will not gain anything. Gold medal to Swapna Burman of India. National anthem of India. अर्जुन पुरस्कार 2019 सुश्री स्वप्ना बर्मन। सुश्री स्वप्ना बर्मन ने एशियाई खेल 2018 में स्वर्ण पदक, हेप्टाथलॉन, एशियाई एथलेटिक्स चैंपियनशिप 2017 में स्वर्ण पदक, एसएएफ गेम्स 2016 में रजत पदक जीते। सुश्री स्वप्ना बर्मन को एथलेटिक्स में उनकी उपलब्धियों को मान्यता प्रदान करते हुए वर्ष 2019 के लिए अर्जुन पुरस्कार से सम्मानित किया जाता है। सुश्री स्वप्ना बर्मन। দেখলাম সেই দুটো ভিডিও, যেখানে এই বাংলার অ্যাথলিট, ভারতবর্ষের মেয়ে, বাংলার মেয়ে এশিয়াডে স্বর্ণপদক জয় করেছেন এবং তার গলায় সোনার পদক। এবং ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, বাজছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন। এবং একই সাথে এই কীর্তির জন্য তাকে ভারতবর্ষের যে সম্মানীয় অর্জুন পুরস্কার, সেই অর্জুন পুরস্কার তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি। ভারতবাসী হিসাবে তো অবশ্যই, বাঙালি হিসাবেও গর্ব হয় যখন দেখি বাংলার কোনো মেয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের পতাকাকে উঁচুতে তুলে ধরছেন এবং ভারতবর্ষের সম্মানকে আরো বাড়াচ্ছেন। ঘটনাচক্রে যে বাড়াচ্ছেন সেই আমাদের বাংলার প্রতিনিধি, বাংলার মেয়ে স্বপ্না বর্মন। এই স্বপ্না বর্মন এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। 2026 বিধানসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। 207খানা আসনে বিজেপি জয়লাভ করেছে, 80টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। শাসক দলে বিজেপি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যারা বিরোধী দল, সেই বিরোধী দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবছর বিধানসভা ভোটে অবতীর্ণ হয়েছিলেন স্বপ্না বর্মন। তিনি বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়ানোর সাথে সাথেই তার যে রেলের চাকরি, সেই রেলের চাকরি নিয়ে একটা প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছিল। ভবিষ্যতে তিনি আর রেলের চাকরিজীবী থাকতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা যদিও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তার জীবন জীবিকায় কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু যেই মেয়ে বা যেই নারী, ভারতবর্ষের বাংলার যেই মেয়ে দেশের সম্মানকে উঁচুতে তুলে ধরেছেন, এশিয়াডে স্বর্ণ পদক লাভ করেছেন, সেই মেয়েকে গণধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। কোথায়? এই বাংলায়। সেই মেয়ের বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়া হচ্ছে। কোথায়? এই বাংলায়। এবং সেই অগ্নিদগ্ধ বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের কান্না চেপে রেখে স্বপ্না বর্মন, সোনার মেয়ে, যার জন্য ভারতবর্ষ এশিয়াডে স্বর্ণ পদক লাভ করেছিল, সেই স্বপ্না বর্মন নিজের কান্না আটকে বলছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা আমাকে গণধর্ষণের হুমকি দিচ্ছে। তিনি আরো বলছেন, সেদিন কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর পর থেকেই, সেদিন অর্থাৎ 4 মে যেদিন ভোট গণনা হচ্ছে, বলছে সেদিন কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর পর থেকেই আমার 2 দাদা, বড়দা, ছোটদাকে লাগাতার হুমকি দেয়া হচ্ছে। তাদেরকে খুনের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। আমার ছোটদা কাউন্টিং এর পরের দিন থেকেই গৃহবন্দী।
আমরা ভয়ে বেরোতে পারছি না। আমি কি রাজনীতিতে এসে ভুল করেছি? হয়তো রাজনীতিতে আসাই আমার সব থেকে বড় ভুল ছিল। কেউ বা কারা আমার বাড়িটিকে অগ্নিসংযোগ করে আগুনে জ্বালিয়ে দিয়েছে। এই বাংলার ঘটনা, পশ্চিমবঙ্গের ঘটনা, ঘটনা 4 মে পরবর্তী সময়ের, যেখানে দেশের সম্মান বাড়ানো একজন অ্যাথলিটের বাড়ি পুড়ছে, তাকে বাচ্চা বাচ্চা ছেলেরা গণধর্ষণের হুমকি দিচ্ছে। বিজেপি রাজ্যে ক্ষমতা এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারংবার নিচু স্তরের বিজেপি কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন যে পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয়, ভোট পরবর্তী হিংসা যাতে না হয়। এই আবেদন বা এই আহ্বান যথেষ্ট প্রশংসনীয়। সমস্ত স্তরে এই আহ্বান বা আবেদনের প্রশংসা হচ্ছে, কিন্তু নিচু তলায় চিত্রটা কিন্তু অন্য। উঁচু তলা থেকে শ্রমিক ভট্টাচার্যরা তো বলছেন যাতে পোস্ট পোল ভায়োলেন্স না হয়, কিন্তু নিচু তলায় স্বপ্না বর্মনের মতো একজন সোনার মেয়ে, যিনি দেশের হয়ে স্বর্ণ পদক জিতেছেন, তার বাড়িতে অগ্নিসংযোগ, তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এটা কিন্তু কম বড় কথা নয়। যেখানে বিজেপির পক্ষ থেকে ভোটের আগে প্রচার করা হয়েছিল ভয় আউট ভরসা ইন, সেই জায়গায় দাঁড়িয়ে স্বপ্না বর্মনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট, তার জীবনে ভীতি প্রতিনিয়ত বাড়ছে। তাহলে কি আদৌ বিজেপির ভোট প্রচারের সময়কার সেই স্লোগান ভয় আউট ভরসা ইন ভোট পরবর্তী সময় প্রতিষ্ঠিত হলো? প্রশ্ন উঠছে। যারা দেখেননি স্বপ্না বর্মনের সেই কান্না, যারা দেখেননি স্বপ্না বর্মনের সেই আরতি, যারা দেখেননি স্বপ্না বর্মনের সেই ভীতি সন্ত্রস্ত হয়ে থাকা বক্তব্য, তারা একবার দেখুন। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো? আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই, মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময়ের অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না। দা- না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে, তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে, কুয়াপাড় থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসেছে? সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি? কেন, এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে 2 দিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক? দেখতে পাচ্ছি হ্যাঁ, এরা কি দলের লোক? এরা নতুন নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? হতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক। দেখলেন এই বাংলার মেয়ে, ভারতের মেয়ে, যিনি দেশের পতাকা উঁচুতে তুলে ধরেছেন, ভারতবর্ষের জন্য এশিয়াডে স্বর্ণ পদক জয়লাভ করেছেন, তার বর্তমান পরিস্থিতি আমি জানি না, বা আমরা জানি না এর শেষ কোথায়। বলা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স রেয়াত করা হবে না, কিন্তু যা হওয়ার তা হলো, এবং সামনে সকলের সামনে আমরা দেখলাম সেই দৃশ্য।
দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।